এই যে আমাদের রাজ্যটি পশ্চিমবঙ্গ আর ওপারে পূর্বে বাংলাদেশ, ওটিকে যদি পূর্ববঙ্গ মনে করেন আর যদি মনে করেন এই দুয়ে মিলে আসল বঙ্গ, তাহলে সেটা একটা অপরিণত ভাবনা হবে। এই পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গের সঙ্গে খানিকটা আসাম, ত্রিপুরা, কখনো কখনো কিছুটা আরাকান, এমনকি মুঘল আমলে বিহার উড়িষ্যার অংশও সুবে বাংলার অংশ ছিল। এই গোটা ক্ষেত্রটির নাম বাংলা মুলুক। তবে বাংলা মুলুক কথাটা বঙ্গ থেকেই এসেছে, আর এই বঙ্গ নামটি খুব প্রাচীন, যেটি বৈদিক গ্রন্থেও এর উল্লেখ পাওয়া যায়। এখন কথা হচ্ছে মালদহ, মুর্শিদাবাদ এই যে এলাকা, এই এলাকাটির নাম ছিল গৌড়। বর্ধমান, বীরভূম এই এলাকাটির নাম ছিল রাঢ়। আবার মেদিনীপুরের নাম ছিল তাম্রলিপ্ত। আবার ওদিকে দিনাজপুর, বগুড়া, রাজশাহী সেটা হয়ে গেল পুন্ড্র, তার দক্ষিণের বরেন্দ্রভূমি। তারপরে ওদিকে খুলনা, যশোর, কুষ্টিয়া ওই এলাকার নাম ছিল সমতট। চট্টগ্রামের দিকের আবার আলাদা নাম ছিল হরিকেল। এসব বাদ দিয়ে ঢাকা, বিক্রমপুর, যশোর এই যে এলাকা, এইটি ছিল প্রকৃতপক্ষে বঙ্গ। এখন এই বঙ্গ নামের থেকে পুরো দেশটা, পুরো এলাকার নাম যদি বাংলা মুলুক হয়ে যায়, তাহলে ধরে নিতে হবে এই বঙ্গভূমি যে ক্ষুদ্র জনপদ, সেটি একটি বিশাল সমৃদ্ধশালী এলাকা ছিল। এবং এটি বাস্তব। এই যে সুজলা শ্যামলা বঙ্গভূমি, এটি বিশাল সমৃদ্ধশালী এলাকা ছিল। আজ যেমন ভাগ্যের সন্ধানে কেউ গুজরাট, কেউ দক্ষিণ ভারত, কেউ বা আরো দূরে দুবাই, কেউ আমেরিকা চলে যায়, তখন তেমনি অন্যান্য জায়গা থেকে ভাগ্যের সন্ধানে বঙ্গে আসতো, আর বঙ্গে এসে সবার ভাগ্য ফিরত। তবে কি সাফল্য কখনো কখনো কারো ভাগ্যে আবার জুটতও না। হয়তো অলস অকর্মণ্য কিছু থাকতো, আবার কিছু কপালের ফেরে। দুর্ভাগা যারা, তারা চিরকাল দুর্ভাগ্যকে সঙ্গে নিয়েই যায়। আর এইখান থেকেই একটা প্রবাদের সৃষ্টি হয়ে গেল, যদি যাও বঙ্গে কপাল যায় সঙ্গে।